আমরা বেরিয়ে গেলাম, টোটো চেপে গেছি, বাস স্ট্যান্ড যাচ্ছি আমি আর বাবা। পড়ে যাবে, একটা পড়ে গেল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আজ আমি অনেক সকাল সকাল উঠে গেছি, কারণ হচ্ছে আজকে দিদির বাড়ি থেকে যাচ্ছি, মানে বাপের বাড়ি। দিদির বাড়ি মানে দিদি এখানে ভাড়া বাড়িতে থাকে, তো তাই এখান থেকে যাচ্ছি, খাতড়া থেকে যাচ্ছি সিমলাপাল। বাসে করেই যাব, দেখা যাক। রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে গেলাম, টোটো চেপে গেছি, বাস স্ট্যান্ড যাচ্ছি আমি আর বাবা। পড়ে যাবে, একটা পড়ে গেল। ফাইনালি আমরা বাস পেয়ে গেছি, আমি আর বাবা সিটও পেয়ে গেছি। এরপর বাসটা ছাড়ছে। আমরা বাস থেকে নেমে গেলাম, এই যে ভাই এসছে নিতে। ফাইনালি আমরা বাস থেকে নেমে টোটো চেপেছে, এই যে ভাই এখানে। স্কুল মোড়ে নেমে গেছিলাম, স্কুল মোড়ে এখানে টোটো চেপে গেছি, তারপর মিষ্টি মিষ্টি নিয়ে এরপর বাড়ি। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, আর এসে মুড়ি খেতে বসে গেছি। এখানে আইসক্রিম খাওয়ায় ব্যস্ত। অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, এসে পর খাওয়া দাওয়া করলাম, কাকু কাকিমা দিদা সবাইকার সঙ্গে দেখা করলাম, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম মুড়ি। এরপর উপর দিয়ে এসেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপর স্নান টানটা করে নেবো। শুনছি যে আজকে এখানে কি একটা নিমন্ত্রণ বাড়ি আছে, জানি না, এখানে এসে শুনলাম। সোনা মানে মাকে ফোন করেছিলাম এসে পর, বলছে পুচকু সোনা তখন খাওয়া দাওয়া করছে। ওরও একটু মানে বলছে একটু মন খারাপ হয়ে গেছে, কারণ আমার কাছে এই যে 1 সপ্তাহ ছিলাম ওখানে, আমার কাছেই মানে ছিল আর কি, মানে ছিল। আর আমারও খুব মন খারাপ হয়েছে পুচকু সোনার জন্য, মায়ের জন্য। মা তো আসার সময় কেঁদে দিয়েছিলেন, আমি আর ভিডিও করিনি তখন, কারণ ওই টাইমটা ভিডিও করা যায় না। চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। স্নান টান হয়ে গেছে, স্নান টান হওয়ার পর আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ বাড়ির সবাইকার এখানে নাকি একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে সবাইকার নিমন্ত্রণ আছে। আমিও যাচ্ছি, আর একটা সিম্পল ড্রেস পরেছি, আর সিম্পল লুকে যাচ্ছি। অনেকদিন আয়নাটা মুছাতে নেই, ভালো দেখাচ্ছি না। এই তো এই নীল কালারের এটা পরেছি। মা এখানে নেই, মা এখন তো থাকেন আর কি খাতড়ায় দিদির সঙ্গে, কারণ হচ্ছে পুচকু সোনা আছে, দিদির স্কুল আছে সেই জন্য। আর তার জন্য ঘরের অবস্থা যা হয়ে আছে, এখানে চাদর টাদর পাততে হবে, তার জন্য আয়নার অবস্থাও বাবার দ্বারাই অত কিছু হয় না। আর বাবা এই রুমটা থাকেন না, বাবা ওই রুমে থাকেন, তাহলে এই রুমটা চাবি দেওয়াই থাকে। বসে যে আমি আর কাকিমা বেরিয়ে গেছি নিমন্ত্রণ খেতে। এইখানে 3 দিনের গল্প হচ্ছে। বৃষ্টি আর শিবাং দুই বোন আমাকে আগেও দেখেছো। হ্যাঁ, তারপরে এই জাস্ট এলাম আর কি। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তারপর কাকিমা, অনেক কাকিমা এসছেন, দিদা এসছেন, সবাইয়ের সঙ্গে গল্প টল্প করছিলাম। সব ওই সময় ব্লগ করতে একদমই পারিনি, না পেরেছি। যেখানে খেতে গেছিলাম সেখানে পারিনি, কারণ হচ্ছে এত সময় কথা বলছিল, অনেকদিন পরে সবাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তো সবাই আমার সঙ্গে কথা বলতে এসেছিলো, আর সেই টাইমটা ব্লগ করে অসম্ভব ছিল, তাই পারিনি সব কিছু ব্লগ করতে। এখান থেকে খেতে গিয়েছিলাম হচ্ছে 2টোর সময় বেরিয়েছিলাম, গিয়েই খেতে বসে গেছি। প্রথম ব্যাচে নয়, আর অনেকটা পরে ওঠে, কিন্তু গিয়ে খাওয়া হয়ে গেছে, হয়তো আধ ঘন্টা লেগেছে আর কি, 2:30-3টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর তখন থেকে 5টা পর্যন্ত, এখন 5টা বাজছে, গল্প করেছি। এত ঠান্ডা লাগছে কি বলবো, এখনও ওনারা গল্প করছেন, আমি চলে এলাম বাড়ি। ব্লগটা তখন শেষ করতে পারিনি কালকে, কারণ হচ্ছে কালকে এসে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, শুয়ে পড়েছিলাম, তারপর শেষ করা হয়নি, তাই ভাবলাম যে আজ এই ব্লগটা শেষ করবো। সকাল সকাল উঠে গেছি, চা টা খাওয়া হয়ে গেছে। আর একটা জিনিস কি, গ্রামের একটা জিনিস কি, এই মানে জানলার থেকে এত সুন্দর রোদ, চারদিকে পাখি, চারধারে কি সুন্দর পরিবেশ। সত্যি সকালে উঠেই মানে মনটা ফ্রেশ হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছে, আমি যেখানটা থাকি আর কি, মানে শুয়েছিলাম, সেখানটা হচ্ছে বাইরের থেকে রোদ হচ্ছে, আর শীতকালে রোদ মানে দারুণ লাগবে। ভোরবেলায় যদি রোদ এসে পড়ে গায়ে, দারুণ। যদিও জানলা দেওয়া ছিল, এখন জানলা খুলে দিয়েছি। এই বিছানায় আমার রোদ এসে পড়েছে জানলার থেকে। চলো বাইরেরটা এবার দেখাই।
বছর পর এলাম আর কি, আমার এত ভালো লাগছে। আর এমনিতে তো ভালো লাগা থাকবেই, এখানে আমার জন্মস্থান, বড় হয়ে ওঠা, আলাদা তো থাকবেই ভালো লাগা। যাই হোক, যতই হোক গ্রামের পরিবেশ সেরা। সচরাচর এই জিনিসটা শহরে একদমই দেখতে পাওয়া যায় না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো আমাদের সাধু আর লালু দাঁড়িয়ে আছে। গ্রামের বাড়িতে টুকটাক ঘরে খাবার জন্য সবজি চাষ হয়, আর নিজের হাতে গাছ থেকে লঙ্কা তুলতে দারুণই লাগে। কাল আমাদের কলকাতায় ফিরে আসার দিন, তাই বাড়ির গাছের পেঁপে আর পেয়ারা আমাদের জন্য তুলে দিলেন। আমার জাস্ট এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এরপর হচ্ছে আমি ভাবছি মানে দিদা কাকিমা দিয়ে শাড়ি টাড়িগুলো নিয়ে এসেছি, এগুলো ওনাদেরকে দিয়ে দিই। এই যে ওনাদের জন্য যে শাড়ি টাড়িগুলো নিয়ে এসেছি, এগুলো ওনাদেরকে দিয়ে দিই, কারণ কালকে আমরা চলে যাব। চলো দিয়ে দিই, কেমন লাগে দেখি ওদের। এই যে দিদা এখানে বসে আছে, দিদা এই দেখ তোমার জন্য, এটা দেখ খুলে দেখো কেমন লাগছে, খুলে দেখো। এই যে দিদা, হ্যাঁ কালারটা একটু বেশি হয়েছে, রং চং, আমি কিনতে পারিনি ঠিকঠাক করে। আমি বলে তুমি এরকম পরো, সেই জন্য আমি এরকম নিয়ে চলে এসেছি। কালারটা একটু বেশি, ও পরে নেবে কিছু মানে, ঝগড়া আসো। দেখেন তো মনে হয় না 50 বছর বয়স হয়েছে বলে পড়া চলবে। এই যে এবারে কাকিমাদের, ছোট কাকিমা আর হচ্ছে বড় কাকিমা, দেখি ওরা কিরকম পছন্দ হয়। শাড়িগুলো সবাই বললেন দারুণ দারুণ হয়েছে, সবাইকে পছন্দ হয়েছে। হ্যাঁ দিদার কালারটা একটু ডিপ হয়ে গেছে, দিদাকে বললাম তুমি পরে নিও, বাইরে কোথাও গেলে নিশ্চয়ই পরা চলবে। যাই হোক, ব্লগটা আর বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করা, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা।